ধরে গিয়েছে। ঠিক আছে, এটা ধরিয়ে নাও। পবিত্র গন্ধ, সত্যি সত্যি তাই। ধূপ ধুনো ঘরে দিলে পরে ঘর একদম হ্যাঁ মোমো করে গন্ধে। যাই হোক, আমি তখন জল ধরার সময় তোমার সঙ্গে দেখা করছি। ধুনো আমার ধরে গেছে। এবারে ধূপকাঠি ধরিয়ে নিচ্ছি। দুধের মধ্যে সব মেলানো হয়ে গেছে। হ্যাঁ, দুধের মধ্যে আমার সব মধু, মেলানো, ঘি সব মেলানো। দই। তুমি টক দই পাও না? চলো, আমি টক দইটা খুঁজি না। টক দই নিয়ে আসি। থাকে নিশ্চয়ই। অ্যাকচুয়ালি আমি জানি না এটা ঠিক কিনা, কিন্তু আমার মনে হয় দুধের মধ্যে ঠাকুরকে টক দই মাখানো হয়, মিষ্টি দই না। এটা জানা নেই। বন্ধুদের যদি জানা থাকে কমেন্টসে জানাবেন বাবাকে কোন দই মাখানো ঠিক। আমার মনে হয় টক দই, এখন শিওর নই। আপনাদের যদি জানা থাকে আপনারা অবশ্যই জানাবেন কমেন্টস করে যে টক দই না মিষ্টি দই মাখানো উচিত বাবাকে। কারণ আমি ধরিয়েছিলাম, তাও যেন আমি আগুন দেখতে পাচ্ছি না, শুধু ধোয়া। ওই জন্য মাকে বললাম, দেখো তো কি হয়েছে, এ তো দাউ দাউ করে জ্বলে। আর দিতে হবে? ধরে যাবে, ধরে গেছে। ধরে গেছে, দিয়েছে অনেকটা। নেই। ওম নমঃ শিবায়, 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 শিবায়, শিবায়। চলো। আপনারা দেখছেন সোনাই জল ঢেলেছে, ওর পুজো দেওয়া হয়ে গেল। এবার আমি পুজোটা দেব, জল ঢালবো। জল ঢেলে আমি পুজোটা দেবো এবার। যে মা এখন বসেছে জল ঢালতে।
বেলপাতাটা বের করে নাও। যে আমার ঠাকুর। মুখ ঢেকে গেছে বাবার। অল্প দিয়ে দাও।